ফ্যামিলির মধ্যে সব থেকে বড় সন্তান ছিলাম আমি। সবার আদরের, সবার স্নেহের, সবার ভালোবাসার। এমন একটা ঈদ ছিল না যে ঈদকে ঘিরে আমি পরিবারের বড় সন্তান এবং আমার যত আত্মীয় স্বজন আছে সবার আদরের ও স্নেহের পাত্র ছিলাম আমি। কোনো ঈদে আমার একটা জামা কাপড় মিস হয় নাই। এমনকি পরিবারের বা আত্মীয় স্বজন সবাই আমাকে জামা কাপড় কিনে দিত, যে যার মতো সে আমাকে ঈদের সালামি বা ভালোবাসা দিত। এখন সেই পরিবারের বড় ছেলে আমি। একটা সময় আমি এখন হতভাগা। আমার আর ঈদের কেনাকাটা নাই, ঈদের আনন্দ নাই, ঈদকে ঘিরে কোনো প্রকার উৎসাহ নাই আমার মনের মধ্যে। এখন সবাই কেনাকাটা করে, আমি সবাইকে কিনে দেই, কিন্তু আমার আর কেনা হয় না। কারণ আমি এই দূর প্রবাসে থাকি, তো আমার কথা আর কারো মনে পড়ে না। কারণ যারা প্রবাসে থাকে ফোনের মাধ্যমে হয়তোবা দুই একদিন হয়তোবা কারো সবার সাথে কথা হয় না এরকম। যারা প্রবাসে থাকে তারা মৃত মানুষের সমান। দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে গেছে, শুধু আপনার ফ্যামিলির মা বাবা এবং আপনার ওয়াইফ যদি থাকে বা সন্তান থাকে তারা আপনাকে খোঁজ নিবে, বাহিরের কেউ আপনাকে মনে রাখবে না। আপনি একটা সময় বুঝবেন বা বুঝতে আর বাকি থাকবে না যে আপনি সবার কাছে কতটা প্রিয় ছিলেন এবং কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এই প্রবাসে না আসলে এই বাস্তব অভিজ্ঞতাটা কখনো বুঝতাম না। যারা প্রবাসে আছে প্রতিটা ব্যক্তি এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে। সবার মনে একটাই কষ্ট, একদিন আমি যে পরিবারের সবার মাথায় বসে থাকতাম, সবার মনের ভিতরে থাকতাম, ঈদকে ঘিরে সবাই আমাকে নিয়ে আনন্দ করত, সেই দিনটা আজকে হারিয়ে গেছে। কেউ আর ঈদ আসলেও খোঁজ নেয় না। ঈদের সময় সবার কেনাকাটা হয়, কিন্তু আমরা যে ব্যক্তিটা প্রবাসে থাকি আমাদের কথা কেউ চিন্তাও করে না। অথচ আমরা এমন একটা ব্যক্তি, সবার কেনাকাটা করে দিতে ভালোবাসি, সবার খোঁজ নিতে ভালোবাসি, কেউ ঈদের সালামি পেয়েছে কিনা সেটা খোঁজ নিতে ভালোবাসি। কিন্তু একটা সময় আমরা যে ফ্যামিলিতে সবার আদরের ছিলাম, আজকে সেই ফ্যামিলির সব থেকে দূরের বা ঘৃণা বা যেটাই বলেন অবহেলার পাত্র। এমনকি আত্মীয় স্বজনেরাও খোঁজ নিবে না যে আমি বেঁচে আছি কিনা মারা গেছি। এটাই হচ্ছে প্রবাসের ঈদ। প্রবাসে হলো এটাই আমাদের ঈদের আনন্দ। তো কি আর বলবো, প্রবাসের ঈদের আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।